আমি ও পয়েন্টটা এখন আপনারা তোরা দিকে আমরা যে বর্তমান অবস্থা বাচ্চাদের কলমা কালাম শিকাইতরা না, নমাজ শিকাইতরা না, কোরআন শরীফ পড়া শিকাইতরা না। এক ডজন 2 ডজন রাখিয়া দেন যদি না, আরও বেশি যদি রাখিয়া দেন, 4-5 ডজন যদি রাখিয়া দেন, আসিতরা আমি সংখ্যা বুঝাইতাম বেশ করে কয়জন রাখিয়া গেলা উভয় আসি করে নমাজ জানে না, রোজা জানে না, কুলাম শরীফ জানে না, কিচ্ছু জানে না, ফাইবানি কিচ্ছু। যেহেতু আমি আগে কইছি তিনটা লইয়া আলোচনা করা হইতো না, একটু খেয়াল করলে দেখবা সদকায় জারিয়া সবার পক্ষে রাখা সম্ভব নাই, গরিব মানুষের পারতা নাই, বেশিরভাগ মানুষও মহরুম ওই ব্যাপারটা নাই। ইলিম যাদের শিক্ষা গ্রহণ করছেন, ইলিম হাসিল করছেন, তাই না আরো গুরুরে শিখাইতে পারবা, তাইলে জনগণ তো বাকি রয়ে যাবা সব। আওলাদর ব্যাপারটা হইল তো, আওলাদ তো ধনী গরিব সবরে আল্লাহ আওলাদ দিন না, সবার আলাদা শুনলেন, এটা 2-1 মুসলিমে মাঝে মাঝে দেখা যায় নাই। তাইলে সারসংক্ষেপ আমি কইয়ার এই তিনটার মাঝে, যেহেতু তিনটার মাঝে অথবা আছে, আমি কইছি খেয়াল করছেন কিনা, সদকায় জারিয়া অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবুর লাগি দোয়া করে। তার মানে তিনটা হইলে তো মাশাআল্লাহ কেউ রাখিয়া যায়, যদি 2টা হইলে তো মাশাআল্লাহ, আর না নিম্নপক্ষে যদি একটা থাকে তো তো এই তিনটার মাঝে সহজ কোনটা আপনারা বুঝছেন কিনা জানি না, আমি হইয়ার তিনটারে আপনারা জিকাইলে সময় যাইব। এই তিনটার মধ্যে সবচেয়ে সহজ হইল আওলাদ, আপনার আওলাদ, আপনার বাচ্চা যদি নেককার বানাইয়া রাখিয়া দিতে পারে, আপনি মারা যাইবা, মারা যাবার পরে ও বাচ্চায় আপনার 2 রাকাত নামাজ পড়িয়া বসিয়া দিব, একটা রোজা রাখিয়া বসিয়া দিব, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া বসিয়া দিব। জি আবারও কইয়ার ধনী হইতে সদকা করা নিসাল্লাত, জি কুরবানি হজ উমরা ইত্যাদি করলো। গরিব হইলেও এই সমস্ত করতে কোনো টেকার প্রশ্ন আসেনি, টাকা লাগবো নি মাতই না, না নেকির প্রয়োজন আসেনি, ইসালে সব নিজের এই পরিমাণ নিজের নিজের আত্মতৃপ্তি আসেনি, আত্মসন্তুষ্টি আসেনি নিজের উপরে বলে আমার আমল আছে, আমার আর অন্যর কাছটা কি পাওয়ার দরকার নাই, এরকম ভরসা আসেনি মাতই না। আমলের উপরে ভরসা করা যায় না, বহুত আমল করিয়া যাইবা বহুত মানুষ, কিন্তু আসতিবা বিভিন্ন কারণে, আর আল্লাহর দয়ায় বহুত আমল কম হইব, পারিয়া যাইবা, আল্লাহ কতরে কত হিলায় কত সুতায় মাফ করিয়া দিবা। আমলের উপরে আমল, আপনি আমি ও এসার নমাজ পড়ছি, আমি কইতাম পারব যে ও যে এসার নমাজ পড়ছি এটা আল্লাহ দরবারে কবুল হয়েছে, কইতে পারবেন? জি আমি তো কইতে পারতাম। তাই সত্যিকারের হলে অর্থে যদি এক মুসলমান হিসাবে নিজের স্বার্থটা দেখেন, নিজের স্বার্থ তো সবই বুঝেন, এরকম মানুষ নাই নিজের স্বার্থ বুঝে না, তো নিজের স্বার্থে হইলে তো বাচ্চাদের প্রতি খেয়াল করতাম, বাচ্চাদের মুসলমানি শিক্ষা দিয়ে রাখিয়া যাইতা, এই সমস্ত আমল শিখাইয়া যাইতা মাতুকা, তাইলে আপনার ইসালে সব হইব, আপনার নিজের ইসালে সবর লাগি সবচেয়ে সহজ হইব আপনার বাচ্চাইন্তরে মুসলমানি শিক্ষা দিয়া এই সমস্ত আমল শিখাইয়া করাইয়া রাখিয়া দেন, যদি আপনি মারা যাইবা, যাওয়ার পরে আপনার বাচ্চায় আপনার রোর উপরে এই সমস্ত নেক আমল করিয়া বসিয়া দিব, ফায়দা কিত হইব, এতে আপনার গুনাহ খাতা মাফ হইব। আমরা ইসালে সব করি ও কারণেও, কারণ নেকির দ্বারা গুনাহ মাফ হয়। আর মারা যাওয়ার পরে যেহেতু আপনি নিজে করতে পারতেন নাই,
ও পাইবার তিনটা রাস্তা আছে। এই তিনটা রাস্তার মধ্যে সহজ হইল আওলাদ। আপনি মারা যাইবা, আওলাদে আপনার রুর উপরে নেক আমল করিয়া বসিয়া দিব, এতে আপনার গুনাহ কথা মাফ হইব। আমার মতো বহুতো দুনিয়াতেই বিদায় হইবা, কবর যাইবা গুনাহ কথা লইয়া, যারা তওবা তাইদ করিয়া আল্লাহর কাছ থেকে মাগফিরাত হাসিল করে লিবা, তারা বাদে তো বাকি এগুলো দেইবা না নি কবর গুনাহ কথা তা। কারণ যেটা করছেন তো ওটাও মাতই না, কমি বেশি হইব নি করছো করতে পারবানি, ইনো মুখ চাইয়া কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ এদিক সেদিক হইতো না। তো এগুলো মানুষ ঠিকই কবর যাইবা গুনাহ খাতা লইয়া, কিন্তু এরার মাঝে কিছু সংখ্যক মানুষ খাল কিয়ামতের দিন আল্লাহ রাবিবে ফরমাইছেন, লম্বা এক হাদিস শরীফর বাবার তো কইয়ার আল্লাহ রাবিবে ফরমাইছেন যে কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে একগুলো মানুষ, কিছু সংখ্যক মানুষ, সংখ্যায় কম, কাল কিয়ামতের দিন আওলাদর ওসিলায় নাজাত পাইবা। কিয়ামতের দিন আওলাদর ওসিলায় নাজাত পাইবা। এগুলো ওগুলো মানুষ যারা বাচ্চান্তরে মুসলমানি শিখাইয়া নেকখার হিসাবে রাখিয়া যাইবা, এই সমস্ত নেক আমল কন্যাওয়ালা হিসাবে রাখিয়া যাইবা। বাচ্চায় নেক আমল করে দিতে থাকবো, দিতে গুণা মিটবো মিটবো, এক সময় গুণা খাতা মিটিয়া শেষ হয়ে যাবা, পাকসাফ হয়ে যাবা, বেগুনা হয়ে যাবা, হাসরের ময়দানও আল্লাহর সামনে গিয়া খাড়া হইবা। এই ব্যক্তি বেগুনা পাক সাফ হইয়া, তো এই ব্যক্তি কবর কিছু গুণা লইয়া হাসরের ময়দানও গিয়া পাক সাফ হইয়া খাড়া হইবা। আওলাদর জরিয়ায় নানি, আওলাদর ওসিলায় নাইনি, ওটা আল্লাহর বিবরণ মাইছেন একগুলো মানুষ কাল কিয়ামতের দিন আওলাদর ওসিলায় নাজাত পাইবা। ফরর অংশটা খেয়াল করি ঘুমিয়ে যাবে। এরপরে আল্লাহ রাবিবে ফরমাইন, ও কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে একগুলো মানুষ সংখ্যায় বেশি হইবা, সংখ্যায় বেশি হইবা, শুধুমাত্র আওলাদর কারণে আহটিবা। নাউযুবিল্লাহ মিন যালিক। একগুলো মানুষ আওলাদর ওসিলায় নাজাত পাইবা, আর একগুলো মানুষ শুধু আওলাদর কারণে কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হইব, আহটি দিবা। যারেও প্রশ্ন করা হইব, জবাব না হইব, হিসাব চাওয়া হইব, তাই তো আহটি দিবা, মাতই না। এগুলো খারা জান্নাত দরকার নেন, দরকার নেই। এই ওগুলো মানুষ যারা বাচ্চান্তরে মুসলমানি শিক্ষা দিতরা না, যারা বাচ্চান্তরে মুসলমান বানাইতরা না, এক কথায় মুসলমান বানানি লাগে। মুসলমান হইয়া জন্ম লইছেন সবও, কিন্তু মুসলমানই অনয়া শিকা লাগে, লাগেন না? না কলমা অনয়া শিকা লাগে না? না হন থেকে শিখিয়েছ জি, ও মুসলমান বানাইছই না, আমল করাইছই না। আর বাচ্চারা বড় হইয়া বালিগর উপরে নিজের থেকেও শিখছে না, কারণ বালিগর উপরে হে স্বয়ং সম্পূর্ণ, তার নিজের দায়িত্ব আছে, হে শিখছে না, আপনি শিখাইছেন না, পরবর্তীতে হে নিজে শিখছে না। কাল কিয়ামতের দিন কিন্তু হইব, আঁকটিব না জি, হে যখন আঁকটি দিব তখন হে আপনার বিরুদ্ধে নালিশ করব। অথচ এই বাচ্চারে আপনি ফালি ফুসিয়ে খাওয়াই দেওয়া ইয়া উচ্চ শিক্ষিত করছে, তার রুজি হয়তো খাইছে জি, কাল কিয়ামতের দিনে মরুত করতো না, হে আঁকটি গেছে, সেখানে তার হক যেটা এটা আপনার কাছ থেকে পাইছে না, তাহলে মুসলমান বানাইতা আমল করাইতা করছেন না আপনি। অতএব কাল কিয়ামতের দিন নালিশ করবো সরাসরি, ইনো কোনো উকিল মোক্তার নাই, কোনো কুটফি লাগতো না। নালিশ করে কইব, আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিচ্ছেন না, নাউযুবিল্লাহ মিন যালিক, খুগা নাউযুবিল্লাহ মিন যালিক, ও আঁকটি দিবা। এরা শুধুমাত্র আল্লাহর কারণে আঁকটিলেন না, মাতই না।
আল্লাহ রবি ফরমাইছেন আটিবা। এখন কিতা করতা আপনারা সিদ্ধান্ত নিবা, বাচ্চেন তরে ওলা ছাড়তা যে মুসলমানের দরকার নেই। এখন মুসলমান ইয়া মুসলমান এখন পরিচয় দিতে শরম করে, মাথার টুপি পর্যন্ত দেয় না, নমাজ পড়ে না। মুসলমানের পরিচয় তো হইল নমাজ, মাতই না না অন্য কিছু। মুসলমানের পরিচয় হইল নামাজ। এখন আমরা বাচ্চান স্কুল কলেজ পড়েন, ব্যতিক্রম 2-4 জন, তার শতকরা 2-4 জন হইতে পারেন, নাইলে তার তো নামাজ নাই। শিখাইছেন না আপনি, কারণ 60 বছর বয়সও আপনি দিলাইছেন স্কুলও, মাতই না। সকালে স্কুলও দিলাইছেন, বক্তব্য দিছেন না, তাড়াতাড়ি পড়িয়া উচ্চশিক্ষিত হইতো, ডাকাইত বন্ধ করে। জি, আজকাল যত বড় শিক্ষিত, ব্যতিক্রম আছে সকল জায়গার, পাল্লা মানুষও আসেন, কিন্তু বেশিরভাগ তো যত বড় শিক্ষিত, যত বড় পদতায় শিক্ষিত মানুষও তো বড় পদ যায় না, অত বড় ডাকাইত। কারণ হে তো মুসলমানই জানে না হারাম কিতা হালাল কিতা, এটা তো জানে না। হে মনে করে দুনিয়ায় চাইছি যা পাই তা হয়, যা পাই বরাবর। তো আপনি ওগুলা 60 বছর বয়স স্কুলও দিয়েছেন, স্কুলে পড়ার তো নিষেধ নাই, দুনিয়াদারি আমরা লাগি নিষেধ নাই, রুজি করা, চাকরি করা, ব্যবসা করা আমরা লাগি নিষেধ নাই। কতটুকু মাল হইতো এটারও কোনো সীমা নাই। মাল আপনি হালাল উপার্জন করৌকা, যতটুকু পারেন আপনি করৌকা, আল্লাহর হক আদায় করবা, রাষ্ট্রীয় হক আদায় করবা। রাষ্ট্রের একটা হক আছে না? জি, আপনি যে রাষ্ট্র তাকইনি, রাষ্ট্রের হক আছে আপনার উপরে, আপনার এটা ট্যাক্স সরকারি দায়িত্ব এটা দিতা, নাহলে দেশে আপনি কিলা ভালোবাসেন, দেশ চলতো কিলা। তো সরকারি যেটা প্রাপ্য ওইটাও দিতা, আল্লাহর হক আছে ওটা আদায় করতা। আমি জিজ্ঞাসা করি আল্লাহর হক কিতা কৌকা আমার, এই ক্ষেত্রে আল্লাহর হক কিতা? এই তো আমরা মুসলমানই, আমরা বড় আফসোস লাগে। খালি গরু খাইতরার মুসলমান, জন্মসূত্রে মুসলমান। জি, জন্মসূত্রে মুসলমান, ঠিক আছে। তো জন্মসূত্রে মুসলমান এটা আপনি নিজের থেকে হইছেন না, কিন্তু জানিয়ে রাখুন যেন আপনি নিজের থেকে নিজের চাহিদা মতো হইছেন না, না দাবি করবা। এমন কেউ আসেন দাবি করবা বলে দুনিয়াতে আইবার আগে আমি আল্লাহর সাথে কত হয়েছে আমার, যে মুসলমানগুলো জন্ম দিও। আসেন কেউ ছোট বড় কেউ দাবি করবা নি কথা? তাইলে জন্মসূত্রে মুসলমান আপনি হইছেন না, আল্লাহ ইহসান করিয়া মুসলমানগুলো জন্ম দিয়ে আপনারে উম্মতে মুহাম্মদীর মধ্যে শামিল করছেন। আল্লাহ চাইলে হিন্দুর কুলো জন্ম দিতে পারত, এহুদি খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারত। আল্লাহ ইহসান করছেন আপনার আমার উপরে, মুসলমান কুলো জন্ম দিয়া তার হাবিবর উম্মত বানাইয়ার দুনিয়াতে ফাটাইছে। ফারবানি আল্লাহর ও ইহসানের বদলা দিতা। জি, বদলা দিতে এখন তো আল্লাহর নাফরমানি করডা, আল্লাহর হুকুমের খিলাফ করডা। আল্লাহ হুকুম রোজ ফাঁসত নামাজ আল্লাহ ইফনে পড়ডা না, আল্লাহর হুকুমের খিলাফ করডা না। জি, তো এই ক্ষেত্রে আমি কইছি মাল দৌলতর ক্ষেত্রে আল্লাহর হক হইল জাকাত, আল্লাহর হক হইল জাকাত। এই জাকাত দেখে, জাকাত নাই। যত বড় ইন্ডাস্ট্রির মালিকও গেছে একদিনে দেখা জলিয়া বর্ষ হয়ে গেছে, খবর লইলে দেখো জাকাত দিছে না, সরকারের ট্যাক্স দিছে না, ব্যাংক মারিয়া খাইছে, লেবার মারিয়া খাইছে, এসে 1 ঘন্টায় খালাস টাকা লই গেছে। আল্লাহর হক আদায় করলে তুই লইল না, কখনো না। আমার মনে পড়লো ঘটনা হইলে, আমার ওয়াইফ হয়েছে ব্রিটিশ আমলের ঘটনা। করিমগঞ্জের এক মার্চেন্ট মুসলমান হাজি সাহেব, বড় গদিতান ব্যবসা। হঠাৎ একদিন খবর আইছে
যে তার কার্গো 7 ফুট ডুবি গেছে ক্যালকাটা থেকে মাললিয়ার কার্গো ঝড় তুফানে পাইছে 7 ফুট ডুবি গেছে তাই সকালে বাড়িতেই বাড়াইয়া গদিতে আইতরা যাই ফটো দেখা হয় সালাম করিয়া কয় দিদা আপনি খবর পাইছেন নি বলে কিতা বলে আপনার কার্গো তো ওলা ডুবি গেছে তাই শুন না বা এটা আমার নাই শেষ পর্যন্ত তাই গদিতে আইসেন ও মানুষ জমি গেছে নহলেও আফসোস করডা সহানুভূতি প্রকাশ করডা যে তার কার্গোটা মাল সমেত ডুবি গেছে তাই শুন না আমার নাই তা বললে দেখো আমার নাই এরপরে ম্যানেজারকে ডাকিয়া কইন খাতালাম সব 8 বছরের হিসাব মিল দেখো আমার জাকাত বাকি রয়েছে এই দীর্ঘ সময় চাইয়া কইন জিনা আমরা এক হিসেবে তো 5 পয়সার জমানা আসলো লাল ভাই দেখছেন না মুরব্বী হলে তো দেখার কথা সে কি লাল 1 পয়সি 2 পয়সি 5 পয়সি 5 পয়সা আমরা জাকাত বাকি নাই আল্লাহর বন্দায় উঠিয়া কইলা আপনারা খবর লোক আমার নাই আমার কার্গো ডুবছে না এটা অন্য খবর রইব আমি আল্লাহর হক আদায় করছি আমার কোনো ক্ষতি হইতে পারে আল্লাহ আমার হেফাজত কর 3 দিন পরে তার কার্গো তার গাটো আসছে সহি সালামত এটা অন্য যেটা ডুবছে এটা অন্য ডুবছে বাবাই নিজে কইছে তো হাজিরিন এটা আল্লাহর হক এই জন্য একজনের কয়েকবারও কইছেন নামাজ রোজা হজ যাকাত হ্যাঁ ফরাইজ যা এটা সব আল্লাহর হক যত ফরাইজ আছে ফরজ ইবাদত বন্দেগী যা আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত তবে মালর ক্ষেত্রে হইল মালর ক্ষেত্রে যাকাত মালর ক্ষেত্রে যাকাত এটা হইল আল্লাহর হক আর সরকারি যেটা ওটা সীমা নাই আপনি হালাল তবে হ্যাঁ যদি আপনি এই মাল উপার্জন করতে গিয়া কোনো বয়ছল মাল মিলাইন অসৎ উপায় অর্জন করিয়া মাল সংগ্রহ করেন হারাম মিলাইলেন তাইলে এই মালের এইটার লাগি আপনি দায়ী থাকবা আপনি একসময় মারা যাইবা মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে আপনার বাচ্চাইন মালিক হইবা তারা দায়ী হইত না তারা মাতই না তারা দায়ী হইত না যেমন আপনি খাল লাগি করতা জি আপনি খাল লাগি করতা দায়বার তো আপনার উপরে তো হিসাব করে চলা দরকার নাইনি মাতই না আর মানুষের নেচার হইল মানুষের প্রথম অবস্থায় মানুষের নিজের প্রয়োজনে শখে প্রয়োজনে মানুষের মাল সংগ্রহ করে চাকরি করে ব্যবসা করে রুজি করে বিদেশ যায় কিন্তু যখন বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা আল্লাহ দিলাইন তখন কিন্তু সব অন্যদিকে সব খেয়াল শেষ হয়ে যায় বাচ্চাইন্তর প্রতি খেয়াল আইবে চকুর তখন বাচ্চাই নাই হয় আয় না জি এটা নেচারেল এটা দুশোর ব্যাপার নাই আপনি একটা ঘর বানাইতে আপনার 3 জন 4 জন বাচ্চা আপনি ঘর বানাইতে ওলা চিন্তা করেন না নি বলে আমার তো 3 জনের হইতো জি তার মানে আপনি যা করটা বাচ্চাইন্তর লাগি করটা এটা করতে কোনো বাধা নাই বরং বাচ্চাইন্তরে এইরকম রাখিয়া যাইতা না যে আপনি মারা যাওয়ার পরে অন্যর কাছে গিয়ে আট ফাটিত অন্যর মুখাপেক্ষী হইতো এটা হইতো না এটা আপনি তারা স্বাবলম্বী করে রাখিয়া দিতেন কিন্তু আবারও হইয়ার এই ক্ষেত্রে যদি আপনি হারাম মিলাইলেন তাইলে এর লাগি সম্পূর্ণ দায়ভার আপনার উপরে বর্তাইব বাচ্চাই উত্তরাধিকার সূত্রে মালিক হইবা উত্তরাধিকার সূত্রে মালিক নাই উত্তরাধিকার সূত্রে তারা মালিক হইবা কিন্তু তারা কোনো জবাবদিহি করতে হইতো না আমরা যেসব কই না খাল জাল লাগি করলা চুরি তাইলে কিছু হিসাব করে চলা দরকার নাই
মাতই না ফাঁক আরোগ্যতা রাখি দিয়ে হইয়া ও আপনি অন্যর মাল আত্মসাৎ করছেন মালা যাইবার সময় কিছু লইয়া যাইতে পারত না পারবানি এখনো বাড়িঘর দখল করলিছেন জমি দখল করছেন দোকান দখল টেকা আত্মসাৎ করছেন কিছু লইয়া যাইবানি জি আপনি চোখ মোজার পরে আপনার রুহ বালনির পরে এই সমস্ত মালর মালিক থাকতা নাই আপনি এরা উত্তরাধিকার সূত্রে অন্যরা মালিক বনি দিব সব দায় দায়িত্ব আপনার উপরে বর্তাইব কোনো অবস্থাতেও হক্কুল এবাদ আল্লাহ মাফ করেন না হক্কুল এবাদ আল্লাহ মাফ করেন না আল্লাহর হকত যা কিছু করবা এটার লাগি তওবা করলে আল্লাহ মাফ করে দিন দিন না নি তওবা তো কুলা তওবা দরকার লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু কোনাবা বিচ্ছা বল ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুব জামিয়া জি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা অন্য আয়াত এটা অন্য আয়াত তো আল্লাহর লগে শিরিক করলে এটা আল্লাহ কোনো বরদাস্ত করেন না এটা আল্লাহ মাফ করেন না করতে নাই শিরিক ব্যতীত যা কিছু করেনি তারা তওবা করলে আল্লাহ মাফ করে দেন আর সগীরা গুনাহ হল তো নেক আমলের দ্বারা মাফ হয় সগীরা গুনাহ হল নেক আমলের দ্বারা মাফ হয়